নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই নির্বিঘ্নে সম্পূর্ণ করা হয়েছে। প্রথম দফার ভোট হয়েছিল 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্রে, এবং দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ করা হয়েছে 26শে এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাত্র 2 দফায় ভোট সম্পূর্ণ করা হয়েছে। এখনও পর্যন্ত আরও পঞ্চম দফায় ভোট বাকি রয়েছে। তো বন্ধুরা, এই 5টি দফায় ভোট কবে কবে হবে আপনারা হয়তো জানেন। তো বন্ধুরা, এবার যে দ্বিতীয় দফা ভোট সম্পূর্ণ করা হয়েছে 26শে এপ্রিল, এই 26শে এপ্রিল তিনটি লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রে কোন পার্টির প্রার্থীরা জয়ী হতে পারে সমীক্ষা অনুযায়ী আপনাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিচ্ছি কোন প্রার্থী সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে বা কে জয়ী হতে পারে তার ফলাফল। তো বন্ধুরা, এটা আপনাদের সম্পূর্ণ কিন্তু সম্ভাব্য জয়ী আপনাদের দেখানো হবে। এটা কিন্তু 100% গ্যারেন্টি সহকারে কোনো রকম কিন্তু জয়ীর তালিকা নয়। তো বন্ধুরা, ভোটার সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী জয়ী হতে পারে তার আভাস আপনাদের আজকে এই ভিডিওতে জানাবো। চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীরা এখানে লড়েছিল। এই 2024 সালে 26শে এপ্রিল যে ভোট গ্রহণ করা হয়েছে সেই দিনে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন কৃষ্ণ কল্যাণী, দেখতে পাচ্ছেন ইনি কিন্তু লড়েছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে লড়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার্তিক চন্দ্র পাল, এবং দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে লড়েছিল আলী ইমরান রামজ। এই তিনটি প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লড়েছিলেন। তো এই তিনজন প্রার্থীর মধ্যে কোন প্রার্থীটি জয়লাভ করতে পারে এখানে আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব 2019 সালে এই যে লোকসভা কেন্দ্রে অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে এখানে জয়লাভ করেছিল 2019 সালে, সেটা প্রথমেই দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে এখানে জয়লাভ করেছিল 2019 সালে দেবশ্রী চৌধুরী। এনার ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 5,11,652টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 40.06%। এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসির হয়ে 2019 সালে লড়েছিলেন কানাইলাল আগরওয়াল। তো এনার ভোট সংখ্যা ছিল 2019 সালে 4,51,078টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 35.32%। এবং সিপিএমের হয়ে লড়েছিলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমডি অর্থাৎ মোহাম্মদ সেলিম, দেখতে পাচ্ছেন এনার ভোট সংখ্যা 1,82,035টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 14.25%। এখানে দেখতে পাচ্ছেন তারপরে কংগ্রেসের হয়ে লড়েছিলেন দীপা দাসমুন্সি। এনার ভোট সংখ্যা 83,662টি। এনার ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন 6.55%। এরকম করে অন্যান্য যে দলগুলি ছিল এখানে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালে লড়েছিল। তো এবার 2024 সালে এই তিনটি প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন। এই তিনটি প্রার্থীর মধ্যে কে 2024 সালে জয়লাভ করবে লোকসভা কেন্দ্রে, চলুন আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নেব, এখানে দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2024 সালে 26শে এপ্রিল যে ভোট গ্রহণ করা হয়েছে সেই অনুযায়ী এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল। দেখতে পাচ্ছেন বিকেল 5টা পর্যন্ত এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল 71.87%। তো সেই অনুযায়ী ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে কে জয়লাভ করতে পারে তার এখানে কিন্তু সম্ভাব্য ফলাফল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সম্ভাব্য ফলাফল অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে দেওয়াই হয়েছে যে এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি উইন হয়েছে। অর্থাৎ এটা কিন্তু সম্ভাব্য, আপনারা কেউ 100% ধরে নেবেন না যে এটাই কিন্তু 100% হতে চলেছে। আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে আপনারা কমেন্ট করবেন। চলুন বন্ধুরা, তারপরে আমরা দেখে নিচ্ছি দার্জিলিংয়ে কে কে লড়েছিলেন এই লোকসভা কেন্দ্রে। তো দেখতে পাচ্ছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে
তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন গোপাল লামা। তারপর দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে লড়েছিলেন এই 2024 সালে রাজু বিস্তা। কংগ্রেসের হয়ে লড়েছিলেন দেখতে পাচ্ছেন ডক্টর মুনিশ তামাং। তো এই তিনটি প্রার্থীর মধ্যে কে জয়লাভ করতে পারে 2024 সালে দেখার আগে আমরা প্রথমেই দেখে নেব যে 2019 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীর জয়লাভ করেছিল সেটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে এখানে রাজু বিস্তা কিন্তু জয়লাভ করেছিলেন। এনার ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 7,50,067টি। এনার ভোট শেয়ার 59.19%। এখানে দার্জিলিং লোকসভা কেন্দ্রে টিএমসির হয়ে 2019 সালে লড়েছিলেন অমর সিং রায় টিএমসির হয়ে। এনার ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 3,36,624টি। এনার ভোট শেয়ার 26.56%। দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে লড়েছিলেন শঙ্কর মালাকার। এনার ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 65,186টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 5.14%। এবং সিপিআইএমের হয়ে লড়েছিলেন সুমন পাঠক। দেখতে পাচ্ছেন এনার ভোট সংখ্যা 50,524টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 3.99%। এরকম করে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2019 সালে অনেকেই লড়েছিলেন। তো এখানে কিন্তু জয়লাভ করেছিল রাজু বিস্তা বিজেপির হয়ে। এবার আমরা দেখে নেব 2024 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তিনটি প্রার্থীর মধ্যে কে জয়লাভ করবে। তো তার আগে আমরা দেখে নেব যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 26শে এপ্রিল যে ভোটটি নেওয়া হয়েছে সেই অনুযায়ী বিকেল 5টার আগে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 71.41% ভোট এখানে পড়েছিল। তারপরে আমরা দেখে নিচ্ছি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বা সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখানে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে তার ফলাফল। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানেও জয়ী দেখতে পাচ্ছেন বিজেপি এখানে সম্ভাব্য জয়ীর কিন্তু তালিকা দেওয়া রয়েছে। তো আপনাদের এখানে কোনো রকম যদি মতামত থাকে যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে তা কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কে জয়ী হতে পারে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে বালুরঘাটে কে কে লড়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে বিপ্লব মিত্র এখানে কিন্তু লড়েছিলেন। বিজেপির হয়ে লড়েছিলেন ডক্টর সুকান্ত মজুমদার। দেখতে পাচ্ছেন সিপিএমের লড়েছিলেন জয়দেব সিদ্ধান্ত। এখানে আরও একটি অন্য পার্টির প্রার্থী এখানে দাঁড়িয়েছিলেন বা লড়েছিলেন, দেখতে পাচ্ছেন ডক্টর মোজাম্মেল হক। এই চারটি প্রার্থীর মধ্যে এখানে কে সম্ভাব্য জয়ী হতে পারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে দেখে নেওয়ার আগে আমরা দেখে নেব যে 2019 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে জয়ী হয়েছিলেন। দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে সুকান্ত মজুমদার এখানে জয়ী হয়েছিলেন। এনার ভোট সংখ্যা ছিল 5,39,317টি। এনার ভোট শেয়ার ছিল 45.02%। তারপরে দেখতে পাচ্ছেন 2019 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্রে টিএমসির হয়ে লড়েছিলেন অর্পিতা ঘোষ। ইনি জয়লাভ করতে পারেননি। 5,06,024টি এনার ভোট সংখ্যা। এনার ভোট শেয়ার রয়েছে 42.24%। তারপরে দেখতে পাচ্ছেন আরএসপির হয়ে এখানে লড়েছিলেন রনেন বর্মন। এনার ভোট সংখ্যা ছিল 72,990টি। এনার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 6.09%। তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে লড়েছিলেন আব্দুস সাদেক সরকার। এখানে কিন্তু কংগ্রেসের হয়ে লড়েছিলেন। দেখতে পাচ্ছেন 36,783টি ভোট সংখ্যা এবং এনার ভোট শেয়ার রয়েছে 3.07%। এরকম করে অন্যান্য পার্টিরাও কিন্তু এখানে লড়েছিলেন, পার্টির প্রার্থীরাও। তো বন্ধুরা তারপরে আমরা দেখে নেব যে 2024 সালে 26শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ করা হয়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিকেল 5টার আগে পর্যন্ত ভোট নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ভোট সংখ্যা পড়েছিল দেখতে পাচ্ছেন 72.30%। সেই অনুযায়ী বুথ ফেরত সমীক্ষা বা সি ভোটার ওপিনিয়ন পোলের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রার্থীকে সম্ভাব্য জয়ী করে দেওয়া হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি কিন্তু দেখাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে দেওয়া রয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ বিষয় আপনাদেরকে খুঁটিনাটি জানিয়ে দিলাম। আপনাদের যদি বালুরঘাট লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সমীক্ষা। আপনারা কিন্তু সম্পূর্ণ দ্বিতীয় দফার ভোটের কোন প্রার্থী বা কোন লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারে সম্পূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।